সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন, আমি আনিসুজ্জামান। সুপ্রিয় দর্শক, খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষি নিয়ে কথা বলে। আজকে খামারি টিভির নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি একটি হাইব্রিড যে ঘাস, সেই ঘাসের জমিতে দাঁড়িয়ে কথা বলছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাইব্রিড যে নেপিয়ার, যেটি আমরা নেপিয়ার ঘাস নামে পরিচিত। বাংলাদেশের প্রায় যেসব অঞ্চলে গবাদি পশু পালন করা হয়, সাধারণত এইসব অঞ্চলে এই ঘাসগুলো দেখা যায়। অর্থাৎ সচরাচর এই ঘাসগুলো কিন্তু অত্যন্ত পুষ্টিমানের একটি ঘাস, যেটি নেপিয়ার ঘাস আপনারা দেখতে পাচ্ছেন। এই নেপিয়ার ঘাস অনেকেই এর আগের যে ভিডিও, সেই ভিডিওতে বলেছিলেন যে ছাগলের জন্য আমরা কিভাবে নেপিয়ার ঘাস খাওয়াবো এবং একটি ছাগলের জন্য কতটুকু ঘাস চাষ করতে হবে, সেই বিষয়ে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন। সুপ্রিয় দর্শক, সাথেই থাকুন। খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, খামারি টিভি সবসময় দেশের যে কৃষি এবং প্রত্যন্ত অঞ্চলের যে খামারিদের গল্প এবং কৃষি কথা নিয়ে খামারি টিভির আয়োজন সবসময় আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটি যে নেপিয়ার ক্ষেত, এই নেপিয়ার ক্ষেত, আমরা নেপিয়ার যে ঘাসগুলো, গরু, ছাগল, ভেড়া সব ধরনের প্রাণী কিন্তু এই ঘাস খেয়ে থাকে। আপনারা যেটি বলছিলাম যে ছাগলের জন্য আপনারা কতটুকু জমিতে কয়টা ছাগল আপনি পালন করতে পারবেন। ছাগল সাধারণত দেখা যায় সারাদিনই কিন্তু জমিতে চড়েও খেতে পারে এবং অনেক সময় দেখা যায় যে এই ঘাসগুলোকে কেটে টুকরো টুকরো করে দিলে দেখা যায় ছাগলগুলো খুব আরামে খেতে পারে। এই ঘাসের যে পুষ্টিগুণ, এটিতে প্রোটিন, ফাইবার এবং যে নিউট্রিয়েবল মানে ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট সব কিছুই আছে। অর্থাৎ এটি কিন্তু একটা পুষ্টিকর একটি ঘাস। অর্থাৎ গবাদি পশু এই ঘাসটি খাবে, অর্থাৎ তার কিন্তু অন্যান্য যে দানাদার খাদ্য, সেই দানাদার খাদ্যর পরিমাণ কম লাগবে। অর্থাৎ ছাগলকে আপনি যদি খাওয়াতে চান, দেখা যাবে যে মোটা তাজাকরণের ক্ষেত্রেও খাওয়াতে পারেন। অনেক সময় দেখা যায় যারা দেশি এবং ব্ল্যাক বেঙ্গল যে ছাগলগুলো অত্যন্ত খুব রুচিশীল একটি ঘাস, এই তাদের জন্য। সুপ্রিয় দর্শক, আপনার যদি ছাগল থেকে থাকে তাহলে কিন্তু এই ঘাসটিও আপনার জন্য। অর্থাৎ এই ঘাস কিন্তু আপনার 12 মাসই একেবারে পাওয়া যায়। অর্থাৎ বছরে একবার যদি আপনার এই ঘাসটি চাষ করেন, এই ঘাস একবার চাষ করলে 12 মাস, অর্থাৎ আপনাকে এক নাগারে একেবারে কয়েক বছরও চলে। কিন্তু তারপরেও ঘাস কাটার পরই দেখা যায় যদি আপনার ওই আগাছা পরিষ্কার করে দেন, তাহলে দেখা যাবে যে 1 মাস পরই আবার নতুন করে ঘাস জন্মায়। তো এখানে একটু কাজ করতে হয়, একটু আপনার যেটি শুষ্ক মৌসুমে কিছু পরিমাণ যদি ইউরিয়া সার দিয়ে দেওয়া যায়, তাহলে এই ঘাসগুলো প্রচণ্ড পরিমাণে বাড়ে। আমরা যে কথাটি বলছিলাম, ছাগলের জন্য আপনি কতটুকু জমিতে ঘাস চাষ করবেন। একটি ছাগল যদি আপনার থাকে তাহলে আপনার দেখা যায় 0.5%, অর্থাৎ 2টি ছাগলের জন্য 1% জমির ঘাস হলেই আপনার 12 মাস। আর অন্য কোনো খাদ্য আপনার দরকার নাই, দানাদার খাদ্যও কম লাগবে। আপনার যে পশু, অর্থাৎ আপনার যে ছাগল, সেটি কিন্তু মোটা তাজা হবে এবং দুগ্ধজাত ছাগলগুলো দুধ বাড়বে। অর্থাৎ এটি কিন্তু দেহের জন্য একেবারে, ছাগলের দেহের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাস, যে নেপিয়ার ঘাস। এবং এতে প্রচুর পরিমাণে যে প্রোটিন এটি থাকে। আর আমরা সাধারণত এতে যে পুষ্টি থাকে, সেই পুষ্টিটা গবাদি পশুর প্রাণীতে একেবারে সরাসরি মানে যে কাজে লাগে, সেই ঘাসই হলে সেই নেপিয়ার ঘাস। আমরা যেটি আপনাদের বলার চেষ্টা করছিলাম, আপনার যদি 10টি ছাগল থাকে, আপনার মোটামুটি 5 শতক ঘাস যদি থাকে এরকম ঘাস, তাহলে আপনার সেই 5 শতক ঘাসে 12 মাস আপনার 10টি ছাগল আপনি পালন করতে পারবেন নির্দ্বিধায়। যারা এই ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপনার একটি ছাগল বা 2টি ছাগলের জন্য কতটুকু ঘাসের প্রয়োজন, আমরা বলে রেখেছি যে 2টি ছাগলের জন্য 1% ঘাস হলেই আপনার যথেষ্ট। সুপ্রিয় দর্শক, এই নেপিয়ার ঘাসের জমি থেকে আজকে মতো আমি বিদায় নিচ্ছি, আনিসুজ্জামান। নতুন কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন এবং খামারি টিভির ভিডিও ভালো লাগলে অবশ্যই
চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।